ব্যস্ত শহরে সবাইকে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন কোনো ব্লগে কোনো শ্যুট হচ্ছে না, কোনো কথা হচ্ছে না আপনাদের সাথে। হ্যাঁ, মনে হচ্ছে যে আপনাদের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছি, দূরে চলে গেছি মনে হলো। আর একটু মেন্টালি একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। হয় না মানুষের অনেক সময় যে অনেক কিছুই তো হয়। সো তেমনই কিছু একটা কোনো এক সময় শেয়ার করব, কোনো এক সময় বলবো আপনাদের সাথে। আর এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু আপাতত একটু ভালো আছি। আর দ্যাটস ওয়াই আর কি আপনাদের সাথে কথা বলতে চলে আসছি। আর মানুষের জীবন আসলে প্রবলেম ছাড়া আসলে তো কারো জীবন হয় না। প্রবলেম নিয়ে, সুখ দুঃখ নিয়েই আর কি জীবন। আর এগুলা নিয়েই থাকতে হয়, যতই চান এড়িয়ে যেতে পারবেন না। আর এগুলাকে সলিউশন করতে হবে ঠিকঠাক মতো, কারণ প্রবলেম যেহেতু আছে এটার সমাধানও আছে। আর অনেক দিন কি বলবো, কুকুর দিকে ঘাস খাইতেছে। হ্যাঁ রে, কুকুরের হাড্ডি খাওয়ার কথা, কুকুর এখন খায় ঘাস পাতা। সো ইটস টাইম। এই জায়গাটায় মানে যতবারই আসলাম ততবারই জ্যাম। মানে এই জায়গাটার মধ্যে মানে এত পরিমাণে জ্যাম লেগে থাকে, কি বলবো। তো এখান থেকে পুরা সেই সমাজ কল্যাণ মোড় পর্যন্ত এই জটলাটা হয়ে থাকে। এটা সব সময় মানে যখনই আসি তখনই। আগে এই জিনিসটা ছিল না, এখন এই জিনিসটা একটু বেশি। এখানে একটু মানুষের সমাগম বেশি, মানুষের চলাচল হয়তো বেশি। এই যে এখান দিয়ে ডিভাইডারের যে সুতাটা দিছে, মানে রশিটা দিছে, মানে রড দিয়ে দিছে, ও বাবারে, রড দিয়ে দিছে। তো তারপরও মানুষজন এইখানে, ওই পাশের মানুষ এখান দিয়ে চলাচল করে। এটা আসলে মানুষ যে কবে সচেতন হবে, কবে যে মানুষ এগুলো বুঝবে। রাস্তাঘাটে চলতে হইলে যদি সবাই যদি রুলস মেনটেন করে বা নিয়ম মেনটেন করে যদি মানুষজন চলাফেরা করে, তাহলে কিন্তু অনেকটাই দুর্ভোগ কমে আসে। সো এগুলা থেকে আর কি মানুষকে কত বলবো আর কত অ্যাওয়ার করব। মানুষ যদি না বুঝতে চায়, এই যে দেখেন আবার এই যে একটা রিক্সা, এটা অপোজিট সাইড থেকে আসলো, এর কোনো মানে হয়? তার মধ্যে আবার এই অটো রিক্সাদের আবার উৎখাতের একটা ব্যবস্থা চলতেছিল। এরা হাইওয়েতে উঠে যায় এবং এরা নানান রোডের মধ্যে আর কি হুটহাট আর কি এন্ট্রি করে। তো এগুলোর কারণে আর কি হয়, অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ে। সো একটু ডিফেন্সিভ রাইড করতেই হয়। বাংলাদেশে যদি বাইক রাইড করেন আর গাড়ি চালান, ডিফেন্সিভ রাইড ছাড়া আসলে কোনো ওয়ে নেই। এই হলো অবস্থা। আর এখন একটু চিল রাইড করতে বেরোইছি, মাথাটা পুরো ধরে আছে। আর বাইক চালাতে চালাতে কথা বলার মজাই অন্যরকম, যেটা আসলে অন্য কোনো কিছুতে আর কি পাওয়া যায় কি না আমার মানে মনে হয় না। মানে আমি পাই না, কি মনে হয় না। বাইক চালাতে চালাতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা বা কথাগুলো বলা, এই জিনিসটাই কেমন জানি একটা অন্যরকম ভালো লাগা দিনের পর দিন কাজ করতে শুরু করছে। খুব ভালো লাগে আর কি যখন বাইক রাইড করে আপনাদের সাথে কথা বলি। আর আপনারা কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান আমার চ্যানেলে, সেটাও কমেন্টে বলতে পারেন। ইনশাল্লাহ আমি সেই কন্টেন্টে ভিডিও বানানোর চেষ্টা করব। বেসিক্যালি মানে আমার চ্যানেলগুলোতে আর কি আমি চেষ্টা করি আর কি একটু ট্রেন্ডি বা একটু ভালো কিছু নিয়ে কথা বলার জন্য, ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলার জন্য, যেটা আপনাদের কাজে আসে। চেষ্টা করি আর কি, যতটুকু পারি চেষ্টা করি। এই হলো অবস্থা। আর আমার কথা বলার ধরন দেখেই বুঝতে পারছেন যে আসলে মন শরীর কোনোটাই অত একটা ভালো নাই।
ইনশাল্লাহ খুব সুন ভালো হবে। আর আপনাদের দোয়া থাকলে, আল্লাহর রহমত থাকলে অবশ্যই ভালো হবে। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা কমেন্টে জানান। আর কমেন্টে জানান, আর অবশ্যই জানাবেন আর কি কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন, কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো আমার অডিয়েন্সগুলো কোথা থেকে আমাকে দেখতেছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা ছোটই থাকুক এবং বেঁচে আছি এটাই অনেক, ভালো আছি আপনাদের দোয়ায়, বরকতে, দোয়া এবং বরকতে ভালো আছি। সো আমার জন্য দোয়া করবেন। সো আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিব। সো টাটা।